জমের মতো ভয় পায় রুশ সেনা। ইউক্রেনের হাতে থাকা আমেরিকার কামানের এত সুনাম কেন? 2022 সালের 24শে ফেব্রুয়ারি শুরু হয়েছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ। রাশিয়ার আক্রমণে পিছু হটেনি ইউক্রেন। আঘাত পাল্টা আঘাতে সেই সংঘাতের দ্বিতীয় বর্ষপূর্তি হতে চলেছে। 2022 সালের 24শে ফেব্রুয়ারি শুরু হয়েছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ। রাশিয়ার আক্রমণে পিছু হটেনি ইউক্রেন। আঘাত পাল্টা আঘাতে সেই সংঘাতের দ্বিতীয় বর্ষপূর্তি হতে চলেছে। যদিও সংঘাতের অভিঘাত অনেকটাই কমে গিয়েছে। রাশিয়ার সঙ্গে যুদ্ধ হওয়ার পরে থেকে ইউক্রেনকে অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করেছে আমেরিকা। তার মধ্যে অন্যতম M10-9A6 প্যালেডিন। রুশ অ্যাগ্রেশন রুখতে এই অস্ত্র ইউক্রেনকে সবথেকে বেশি সাহায্য করেছে বলে সামরিক বিশেষজ্ঞদের মত। M10-9A6 প্যালেডন একটি স্বয়ংক্রিয় হাভিজদার কামান, যা যুদ্ধ শুরু থেকেই রাশিয়াকে ঠেকাতে ব্যবহার করে আসছে ইউক্রেন। আপনাদের বলে দিই কেন রাশিয়ার সশস্ত্র বাহিনী প্যালাডিন হাভিজদার কামানকে এত ভয় পায়। আর এটা বোঝা এটা থেকে সহজ হয়ে যায়, কেননা এটি একটি শক্তিশালী কামান যা লক্ষ্যবস্তুকে আঘাত করে, এমনকি শত্রুপক্ষের ছোড়া মিসাইল থেকেও বাঁচাতে পারদর্শী। আর এই কারণে যুদ্ধক্ষেত্রে প্যালেডিনের এত সুনাম। বিভিন্ন সংবাদ মাধ্যমের স্টেটমেন্ট অনুযায়ী প্যালেডিনের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর নতুন ডিজিটাল নেভিগেশন, এমনকি ফায়ার কন্ট্রোল সিস্টেম। লক্ষ্যবস্তুকে চিহ্নিত করে মাত্র 30 সেকেন্ডের মধ্যে এটি গোলাকে ছুড়তে সক্ষম। প্যালেডিনের কয়েকটি মডেল, যেমন ধরে নিন M982 এক্সক্যালিবার এক্সটেন্ডেড, অর্থাৎ এক্সটেন্ডেড রেঞ্জ, এই সেলগুলোকে ছুড়তে পারে, যা বহুদূরে থাকা শত্রুপক্ষের ঘাঁটিকে নিখুঁতভাবে আঘাত আনতে পারে। এক অবস্থান থেকে গোলা ছোড়ার পর দ্রুত নিজের অবস্থানকেও বদল করতে পারে প্যালেডিন। আর সেই জন্য শত্রু দেশে ছোড়া মিসাইল, এমনকি কামানের কিচ্ছুটি করতে পারে না এটির দ্বারা। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী প্যালেডিন একটি আঘাত আনার 60 সেকেন্ডের মধ্যে নিজের অবস্থান বদলে ফেলে। আবার প্রয়োজন হলে একই জায়গায় দাঁড়িয়ে একাধিক গোলা ছুড়তেও পারে। 1 মিনিটের মধ্যে প্যালেডন সর্বাধিক 4টি গোলাকে ছুড়তে পারে। প্যালেডন 155 মিলিমিটারের গোলা ছুড়তে সক্ষম। 10 কিলোমিটারের মধ্যে থাকা শত্রু ধ্বংস করে এই গোলা ব্যবহার করা যায়। আর এক্সক্যালিবার লাগালে এটার রেঞ্জ আরও কিছুটা বেড়ে যায়। আমেরিকার দেওয়া প্যালেডন সামলানোর দায়িত্ব রয়েছে ইউক্রেনের 47তম ব্রিগেড। 47তম ব্রিগেডের এক কমান্ডার জানিয়েছিল, প্যালেডিন দিয়ে M864 গোলা নিক্ষেপ করা সম্ভব, যা রাশিয়ার সৈন্যকে ছিন্নভিন্ন করতে সক্ষম এটির দ্বারা। ইউক্রেনের রোবটাইনে রুশ অ্যাগ্রেশনের বিরুদ্ধে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে প্যালাডিন। সেই সময়ের দিনে 100 রাউন্ডের বেশি গোলা নিক্ষেপ করেছিল এই হাভিজদার কামান। রাশিয়ার দুমা অর্থাৎ পার্লামেন্টের নিম্নকক্ষের সদস্য অ্যান্দ্রে গুলেরেভ 2023 সালের সেপ্টেম্বরে তার টেলিগ্রাম চ্যানেলে উল্লেখ করেছিল যে ইউক্রেনের হাতে থাকা স্বয়ংক্রিয় প্যালেডন ধ্বংস করা খুবই কঠিন, এমনকি প্রায় অসম্ভব। গুলেরেভ তার প্রতিবেদনে এটাও লিখেছিল, আমরা তাদের অনেক কামান পুড়িয়ে দিয়েছি, তবে ইউক্রেনের বাহিনী স্বয়ংক্রিয় কামান ব্যবহার শুরু করেছে। আমাদের সেনার মতে এই কামানগুলি ধ্বংস করা খুবই কঠিন হচ্ছে, প্রায় একরকম অসম্ভব। এক হামলার পরে এই কামানগুলি দ্রুত তার অবস্থান পরিবর্তনের জন্য সেটিকে ধরা বা সেটিকে ছোঁয়ার বাইরে চলে যায়, তাই এটির সঙ্গে মোকাবেলা করা যথেষ্ট কঠিন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতেই পেরেছেন এই স্বয়ংক্রিয় কামানগুলি যুদ্ধে তো অবশ্যই গেম চেঞ্জার রূপে প্রমাণিত হচ্ছে। এর সাথে সাথে শত্রুর পক্ষে থেকে ড্যামেজ পাওয়ারও ভয় অনেকটা কম, কেননা শত্রুর পক্ষ আঘাত করে তৎক্ষণাৎ তার জায়গা থেকে তার জায়গাকে পরিবর্তন করে নেয়। আর এই জন্য এটি যুদ্ধে গেম চেঞ্জার হিসেবে পরিণত হচ্ছে। আশা করি বুঝেই গেছেন রাশিয়ার সেনাবাহিনী কেন এটিকে ভয় পাচ্ছে। পুরো বিষয়টির উপর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।